সম্মানিত গাইস, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জেনে থাকবেন, আজও আমি এসেছি টঙ্গী কলেজ গেট ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দৃশ্যটি আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদেরকে যদি একটু বলতে হয় তাহলে পূর্ব বলে এসেছিলাম যে ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী কলেজ গেট থেকে শুরু করে গাজীপুর পর্যন্ত দিব্যি এ ধরনের যানজট লেগে থাকে। যেমন বাস, গাড়ি, ট্রাক, রিক্সা, অটোরিক্সা থেকে শুরু করে সর্বস্তরের যানজট ঘন্টা পর ঘন্টা এভাবে লেগে থাকে। আমরা যদি আপনাদেরকে একটু জানাই দিতে চাই, সেটা হলো যে মানুষ বিভিন্ন কাজে যখন অতি তাড়াতাড়ি কোনো জরুরি কাজে হাসপাতাল, অফিস অথবা স্কুল বা প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করে, সেই মুহূর্তে এই যানজটে পড়ে তারা ভোগান্তির সৃষ্টি হয়। আমরা বহুতবার সড়ক বিভাগ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে এই যানজট লাঘবের জন্য করণীয় ব্যবস্থাগুলি করার জন্য, কিন্তু আমরা নিরাশ হয়েছি। যতদিন যাচ্ছে ততই যানজট বেড়ে চলছে, আর মানুষের হৃদয়ে নেমে এসেছে ক্ষোভ এবং অশান্তির চিহ্ন। আপনাদেরকে যদি একটু আরো জানিয়ে রাখার চেষ্টা করি, আপনারা দেখতে পাবেন এই কলেজ গেটের উপরের ব্রিজ এবং নিচে রাস্তা দুটি জ্যাম। উপরে ব্রিজ দিয়েও আপনারা দেখতে পাচ্ছেন যানজট চলতেছে, এবং নিচের যে রাস্তায় দিব্যি এভাবে যানজটের শিকার হচ্ছেন সাধারণ পাবলিক। আর শুধু যানজটের শিকার নয়, আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে বিভিন্ন অফিস টাইমে অফিসের লোকজন, স্কুল মাদ্রাসার শিক্ষকের লোকজন এবং বিভিন্ন জরুরি হাসপাতাল, বিভিন্ন কাজে যখন মানুষ তাদের গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করেন, তখন ঘন্টার পর ঘন্টা এই যানজটে পড়ে থাকেন। মানুষ শুধু যানজটে পড়ে অশান্তি ভোগ করেন না, এমনকি এমন সময় আছে তারা তাদের মোবাইল হারান, টাকা হারান, অর্থাৎ হাতের স্বর্ণ অলঙ্কার সহকারে অনেক কিছুই এই মুহূর্তে তারা হারিয়ে ফেলেন। কারণ এই যানজটে পড়ে এক ধরনের চক্র আছে, তারা জানালা দিয়ে তারা মানে যাকে আমরা ছিনতাইকারী বলি, এই ছিনতাইকারী কবলে পড়েন। বাস থেকে নামা সম্ভব হয় না, জ্যাম থেকে নামা সম্ভব হয় না। এই পরিস্থিতির আলোকে এভাবে চলছে আমাদের বর্তমান বাংলাদেশের দৃশ্য। আমরা বর্তমান সরকারের কাছে আশা করেছিলাম, নতুন প্রজন্মের নতুন প্রত্যাশা ভেবেছিলাম যে আমরা হয়তো বিগত সরকারের আমল শেষ হওয়ার পরে নতুনত্বের জন্ম নিবে, নতুনত্ব এই বাংলাদেশ সৃষ্টি করবে। কিন্তু আমরা হতাশা ভোগ করেছি। আমরা কি দেখতে পেরেছি? মায়ের সামনে স্ত্রীকে, স্বামীকে স্ত্রীর সামনে, মায়ের সামনে মেয়েকে, এমনকি ছোট ভাই বোনদেরকে দর্শন থেকে হাত রক্ষা পায়নি, চিন্তা থেকে রক্ষা পায়নি। দিনে দুপুরে একজনকে অন্যজনে মেরে ফেলার যে প্রচেষ্টা, তাও থেকেও রেয়ার পায়নি বাংলার জনগণ। তাহলে আমরা কি ধরনের নিরাপত্তায় ভুগছি সেটা বলার কোনো অবকাশ থাকে না। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব, মানুষের দিব্যি চলাফেরার ক্ষেত্রে মানুষ যেন এ ধরনের ভোগান্তি সৃষ্টি না হয়, সে ব্যবস্থাটাই আপনি করবেন বলে আমরা প্রত্যাশা করি। আমরা আরো প্রত্যাশা করি, এই দেশের মানুষ স্বাধীনতা সংগ্রামে দেখেছে, অনেকে হয়তো স্বাধীনতা সংগ্রাম দেখেনি, অনেকে গত আগস্ট মাসে যে স্বাধীনতা হয়েছিল, নতুন প্রজন্মর যে স্বাধীনতা হয়েছিল, এটা হয়তো অনেকে দেখেছে। এই প্রত্যাশা নিয়ে তারা স্বাধীনতা করেনি, তারা স্বাধীন করছিল দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, দেশকে সুকথনভাবে পরিচালনা করার জন্য। আবার কোন এক সময় আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমার বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাথে থাকবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় নিয়ে আজকে এই মুহূর্তে আমার এই লাভ বিশ্বাস করছি। মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার, টঙ্গী কলেজ গেট, গাজীপুর, ঢাকা।